নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, সরকারি চাকরি প্রিপারেশান নিচ্ছ, একদম সঠিক চ্যানেলে এসছো। সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুবান্ধব প্রচুর পরিমাণে শেয়ার করো, কারণ এই চ্যানেলটা সরকারি চাকরি প্রিপারেশানের জন্য তোমার ফুল মাস্ট বি। পরীক্ষা খাতা একদম এই প্রশ্নগুলি আসতে চলেছে, শুধুমাত্র কিছুক্ষণের অপেক্ষা, পরীক্ষার হলে যাওয়ার অপেক্ষা। চলো শুরু করা যাক। মিস্টার খুলে দেবে আকাশ স্যার, MA BA PhD হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি। চলো শুরু করা যায়। SSC UPSC MTS রেলওয়ে ব্যাঙ্কিং WBSC MTS ইন্স্যুরেন্স সকল পরীক্ষার জন্য আসতে চলেছে এই প্রশ্নগুলো। ইতিহাসের গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে, আকবরের সবার রত্ন কতজন ছিল? 9 জন। মহাবীর কোন গণের অন্তর্ভুক্ত ছিলেন? ক্ষত্রিয়গণ। প্রথম মহিলা গভর্নর জেনারেল কে ছিলেন? ভিক্টোরিয়া। যদিও ভারতের গভর্নর জেনারেল হননি, ভারতের প্রথম মহিলা গভর্নর জেনারেল সরোজিনী নাইডু। ঠিক আছে। রাজিয়া সুলতানা কোন বংশের শাসক ছিলেন? দিল্লির সুলতানা। ঠিক আছে। আলাউদ্দিন খলজি কোন যুদ্ধের মাধ্যমে চিতোর জয় করেছিলেন? চিতোর যুদ্ধ 1303। খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, কিন্তু এই প্রশ্নটা অনেক সময় চলে আসে। পানিপথের প্রথম যুদ্ধ, এটা কিন্তু ইন্টারভিউতে হামেশাই জিজ্ঞাসা করা হয়। 1526। পাটলিপুত্র বর্তমানে কোন নামে পরিচিত? পাটনা। খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন এই প্রশ্নটাও অনেক সময় দেখা যাচ্ছে ইন্টারভিউতে SSC বা UPSC পরীক্ষা হলে সাধারণত জিজ্ঞাসা করা হয়েছে অনেক সময়। মহাবলীপুরমে সোর মন্দির কী নামে পরিচিত? পল্লব রাজা নরসিংহম। মাথায় রাখবে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম বাঙালি নোবেল জয়ী কে ছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। খাজুরাহো মন্দির কোন রাজবংশে তৈরি হয়েছিল? চন্দেল রাজবংশ। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। অনেক সময় কী হয়, পরীক্ষা খাতা যে এই সব প্রশ্নগুলো এসে গিয়ে তোমাদের ঘাবড়ে দেয় অনেকটা। ঠিক আছে। যদি তুমি হিন্দু ধর্মে থাকো, একটা ভোলেনাথ জয় শ্রীরাম লিখবে, আর যদি তুমি মুসলিম ধর্মে থাকো, আল্লাহকে ধন্যবাদ জানাবে, এবং তুমি যদি হিন্দু ধর্মে থাকো, ভগবানকে তুমি ধন্যবাদ জানাবে তোমার এই ভিডিওটা পাওয়ার জন্য। প্রাচীন ভারতের সোনার চিড়ি বলা হয়, বলা হতো কাকে? ভারতবর্ষকে সোনার চিড়িয়া। সোনাকা চিড়িয়া বলা হতো সবাই, কারণ ভারতবর্ষে এখনও যা আছে, যদি পৃথিবীতে যদি উল্টে দেয় না, পৃথিবী উল্টে দেওয়ার ক্ষমতা ভারতবর্ষে আছে। এই ভারতবর্ষ এমন একটা দেশ যা পৃথিবীর প্রত্যেকটা দেশের মহান। আই লাভ মাই কান্ট্রি ইন্ডিয়া। হর্ষবর্ধনের রাজবংশের নাম কী ছিল? কৌনজ। অষ্টাদশ পুরাণে মহাপুরাণ কাকে বলা হতো? মহাভারত। দিন ই ইলাহি ধর্মের প্রবর্তক কে ছিলেন? আকবর। দিল্লির সুলতানের প্রথম সুলতান কে ছিলেন? কুতুবুদ্দিন আইবক। অশোকের শিলালিপিতে যে ভাষা ব্যবহৃত হতো প্রকৃত ভাষা? মাথায় রাখবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সিভিল সার্ভিসের জনক কাকে বলা হয়? সিভিল সার্ভিস এর জনক লর্ড কর্নওয়ালিস। বেদগুলি কোন ভাষায় রচিত? সংস্কৃত ভাষা। মাথায় রাখবে, সংস্কৃত ভাষা, শুদ্ধ সংস্কৃত ভাষাতে কিন্তু বেদ রচনা করা হয়েছে। মহাভারতের যুদ্ধ কুরুক্ষেত্রে কতদিন হয়েছিল? স্থায়ী হয়েছিল 18 দিন। 18 দিন যুদ্ধ হয়েছিল, এবং 18 দিন যুদ্ধের মধ্যে একটা গুরুত্বপূর্ণ তোমাদের প্রশ্ন করি। 18 দিন যুদ্ধের মধ্যে শ্রীকৃষ্ণ কিন্তু একটা বাদাম খেত, এবং বাদামটা কাকে আনার জন্য বলেছিল? এটা কিন্তু তোমাদের একটা প্রশ্ন। লাহোরের মহারাজা রঞ্জিত সিং কোন ধর্মের ছিলেন? শিখ ধর্ম। ভাগীরথী নদী কোন নদীর শাখা? গঙ্গা। কাব্যগ্রন্থ বা গীত গোবিন্দ রচনা করেন কে? জয়দেব। শক বাহিনীর প্রধান কে ছিলেন? মহারাজা কনিষ্ক। তাম্রলিপ্ত বন্দর বর্তমানে কোন রাজ্যে? পশ্চিমবঙ্গ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। অজন্তা গুহাচিত্র কোন ধর্মের সঙ্গে সম্পর্কিত? বৌদ্ধ ধর্ম। সিমলা চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 3 জুলাই 1972। দাবির আন্দোলন কোন রাজ্যে শুরু হয়েছিল? তামিলনাড়ু। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। অমৃতসর চুক্তি কাদের মধ্যে হয়েছিল? ভারত ও পাকিস্তান। বঙ্গভঙ্গ রোধ কবে হয়? 1911। ইন্দিকা গ্রন্থের লেখককে? মেগাস্থেনিস। ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়? 8ই আগস্ট 1942। জালালানবাগ হত্যাকাণ্ড কবে হয়েছিল? 13 এপ্রিল 1919। দাদাভাই নৌরোজি কোন তত্ত্বের এর জন্য পরিচিত ছিল? ড্রেন অফ ওয়েলস। বাদশাহী মসজিদ কোথায় অবস্থিত? লাহোর। সুলতান আলাউদ্দিন খলজির প্রথম লক্ষ্য ছিল দক্ষিণ ভারতের দখল। অরুণোদয়ের দেশ বলা হয় আসাম। তৃতীয় বৌদ্ধ মহাসংগঠন কোথায় অনুষ্ঠিত হয়? পাটলিপুত্র। খজুরাহোর মন্দিরগুলো কোন রাজবংশ তৈরি হয়? চন্দেল রাজবংশ। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। মৃত্যুঞ্জয় গ্রন্থের লেখক কে ছিল? শিবাজি সান্তাও। প্রথম রেলওয়ে কোথায় স্থাপিত হয়? মুম্বাই থেকে থানে। উপনিষদের অর্থ কি? গুরুর কাছে বসে শিক্ষা গ্রহণ। এবং গান্ধীজির জন্ম হয় 2 অক্টোবর 1869। দান্ডি মার্চ কবে অনুষ্ঠিত হয়েছিল? 12 মার্চ 1930। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন? প্রতিভা পাটিল। সমুদ্রগুপ্ত কে ভারতের নেপোলিয়ন বলেছিলেন? D.A. স্মিথ। পুষ্যভূতি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? পৃথ্বীরাজ চৌহান। ভারতের প্রথম মুদ্রা কবে চালু করা হয়? মৌর্য যুগে। এবং বাদশাহী মসজিদ কে নির্মাণ করেছিল? ঔরঙ্গজেব। তাজমহল নির্মাণ শুরু কবে? 1632। সিভিল ডিসল্ট আন্দোলন কবে গান্ধী কার জন্য করেছিল? 1930 খ্রিস্টাব্দে করেছিল। এবার একটা কথা বলি শোনো, এই যে প্রশ্নগুলো তোমাদের সামনে দিলাম, যে প্রশ্নগুলো তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো সরকারি পরীক্ষা আসতে চলেছে, তাই প্রিপারেশানে দেরি করো না, এবং ভালোভাবে প্রিপারেশান নিয়ে পরীক্ষা দিতে চলে যাও, পরীক্ষা হলে পেয়ে যাবে।